আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে আমি আমার জন্য একটা ম্যাগি রান্না করেছি। তো আমার হচ্ছে নুডলস মানে খুবই পছন্দ, আর রামিসার বাবা হচ্ছে একদমই নুডলস খেতে চায় না। তো আমি রান্নার আগে অনেকবার জিজ্ঞেস করেছি যে রামিসার বাবা, আমি হচ্ছে নুডলস রান্না করব, তুমি কি আমার সাথে খাবে? তোর বাবা কোনোভাবে রাজি হয় না যে না, আমি নুডলস খাবো না। তা আমার হচ্ছে খুব নুডলস খেতে ইচ্ছে করছিল, তো নিজের জন্য একা একা রান্না করলাম। বাচ্চারাও খাবে না, আসলে নিজের জন্য না, ওইভাবে তেমন কিছু একটা করা হয় না। দেখা যায় বাচ্চা কাচ্চা কিংবা বাবা, ওরা যদি কোনো কিছু খেতে চায় ওদের জন্য করা হয়, নিজের জন্য স্পেশাল করে কখনো কিছু করা হয়নি। কিন্তু আজকে অনেক দিন পর আর কি নিজের জন্য একটু নুডলস রান্না করলাম। তো খালাম্মা কাতারে আসার পরে খালাম্মাকে নিয়ে খুব একটা কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ঘুরতে যাবো করে আসলে যাওয়া হচ্ছিল না, কারণ হচ্ছে আমার মেঝো যা আর ছোটো যা, ওদের দুনো বাচ্চাই হচ্ছে এবার এসএসসি এক্সাম দিবে। তো এর জন্য আর কি অত একটা বের হওয়া হয়নি, কারণ এতদিন হচ্ছে টেস্ট পরীক্ষা চলছিল ওদের। তো টেস্ট পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, তো চিন্তা করলাম আজকে খালাম্মাকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসি। তো এখানে হচ্ছে আমরা সিলাইন বিচে এসেছি। তো আর কি আজকে হচ্ছে শুক্রবার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। শুক্রবার দিন আমরা হচ্ছে সিলাইন বিচে এসেছি। জুম্মার নামাজ পড়ার পর মোটামুটি সবাই রেডি হয়ে চলে এসেছি বিচে। তা আমাদের বাসা থেকে মোটামুটি সিলাইন বিচটা মোটামুটি ভালোই দূর, আপনার 55-56 কিলোমিটার এমনই হবে। তো মোটামুটি অনেকই দূর। তো সবাই মিলে অনেক মজা করতে করতে এসেছি, ভালো লেগেছে। আর সাথে খালাম্মা যেহেতু ছিল, নতুন মানুষ, খালাম্মাকে এটা ওইটা দেখাতে দেখাতে নিয়ে এসেছি। তো আসার সময় আজকে হচ্ছে আর কি দুপুরে লাঞ্চ কিনে এনেছি, বাসা থেকে আর রান্না করিনি। সবাই খায় লাগে কি এখানে রাখবে না, ওই বালির মধ্যে রাখলো যে বাসা গেলে খাওয়া হয় না। তো আসার পরই হচ্ছে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা করলাম। এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছে, তো দিনের বেলায় আসলে বাইরে থাকতে ভালো লাগে, সন্ধ্যার পরে বিচের পাড়ে অত একটা ভালো লাগে না। আমরা খাওয়া দাওয়ার পরে হচ্ছে আর কি বাচ্চারা সবাই গোসলে নেমেছে, আমরা কিছুক্ষণ রেস্ট করলাম। এখন চিন্তা করলাম দেখে আসি কি করতেছে ওরা। আর এখানে হচ্ছে রাইসা রামেসা নাতাশা, ওরা নামে নাই, ঢেউ অনেক না, মাশাআল্লাহ কি সুন্দর ঢেউ। নামেন খালাম্মা, মানুষ দুইটা করে বরখা নিয়ে আসে। আব্দুল্লাহ কো, ওই যে আব্দুল্লাহ, ওর যে হাতেই দিছে, এই যে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা পানি খায় আজকে, আব্দুল্লাহর পেট ভরে যাবো। ওই তাসিন কোথায়? এই যে দিকে তাসিন একা একা, এই যে দিকে ঠিক আছে। আরেকটা করে বরখা নিয়ে আসলে খালাম্মা প্রথম ভিজতে পারতাম। বাতাস তো সুন্দর ঢেউ। আজকে হচ্ছে
আর কি এত সুন্দর বাতাস ছিল, বাতাসের ঢেউগুলো এত সুন্দর করে আর কি পায়ের কাছে আছড়ে পড়ছিল। আমরা মানে শুধু আফসোসই করছিলাম যে কেন আমরা ড্রেস নিয়ে আসিনি, কেন আমরা একটা করে বোরকা নিয়ে আসিনি, তাহলে আমরা নামতে পারতাম। সচরাচর আসলে আমাদের ওভাবে সাগরে নামা হয় না, কারণ হচ্ছে এদিকে হচ্ছে আপনার ড্রেস চেঞ্জ করা খুবই ঝামেলা। তো আজকে হচ্ছে আমার আবদুল্লাহ বাবাটা মানে গোসল করে এত বেশি মজা পাচ্ছিল যে ও পানি থেকে নামতে চাচ্ছিল না। তো সবার যখন গোসল শেষ হয়েছে তো পানি থেকে উঠে তো মানে বাইরে এত বাতাস, শীতে শুধু কাঁপছিল আর লাল হয়ে গিয়েছে। তো ওকে আমি হচ্ছে একদম মুছিয়ে ঝুছিয়ে তারপর হচ্ছে আপনার ওই শীতের কাপড় পরিয়ে দিয়েছি। মোটামুটি সবার এখন ঠান্ডা লাগছে, এখন হচ্ছে সবার জন্য চা কফি তারপর টুকটাক নাস্তা, বিস্কিট টিস্কিট কেক বিস্কিট এগুলো এনেছিলাম, এগুলো হচ্ছে এখন দিব। কারণ অনেকটা সময় সুইমিং করেছে, বিকাল হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু বিকালের নাস্তা খাবে। তো নাস্তা টাস্তা খাওয়ার পর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। তো খালাম্মাকে হচ্ছে আর কি বালুর পাহাড়ে নিয়ে যাচ্ছি। তো যারা আর কি সিলাইন বিচে এসেছেন, কাতার যে সমস্ত আপু ভাইরা থাকেন তারা তো জানেন যে এখানে একটা আর কি উঁচা পাহাড়ের মতো আছে, বালুর পাহাড়, সবাই মোটামুটি ওঠে। তো আমার মেজো যা ওঠেনি, বললো যে না আমার অনেক সমস্যা হবে পাহাড়ে উঠলে, তোরাই যা। তো আপা হচ্ছে নিচেই আছে, ওখানে বসে আছে, আর আমি পিয়া আর খালাম্মা আর বাচ্চা কাচ্চা ভাইরা তো উঠে গিয়েছে। তো আমরা তিনজন পাহাড়ে উঠছিলাম। তা আমাদের আর কি ফার্স্টে এতটা বিশ্বাস হয় নাই যে খালাম্মা পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে পারবে, কিন্তু অবশেষে আলহামদুলিল্লাহ খালাম্মা পাহাড়ের উপরে এসেছে। তো পাহাড়ের উপরে আসার পর মানে চারদিকের ভিউ দেখে তো আমরা মুগ্ধ, যে একদম পাহাড় থেকে সাগরটা এত সুন্দর লাগছিল। আর হচ্ছে এখন একদম সন্ধ্যা হয়ে গিয়েছে না, আকাশের এক সাইড থেকে লাল একটা আবরণ ছড়াচ্ছে, আর এই দেখেন এই অন্ধকার অন্ধকারের মধ্যে এদিকে গাড়িগুলা লাইট জ্বালিয়ে আসছিল, আর এক সাইডে হচ্ছে সাগর। সব কিছু মিলিয়ে মানে আমাদের পাহাড়ে ওঠা সার্থক এই পরিবেশ পরিস্থিতি দেখে। তো খালাম্মাও বলো যে যাক আলহামদুলিল্লাহ পাহাড়ে উঠেছি, না হয় এই সুন্দর সিনটা দেখতে পেতাম না। তো মোটামুটি পাহাড়ে অনেকক্ষণ ছিলাম, তারপর আবার নিচে চলে এসেছি। তো হাঁটতে হাঁটতে আমাদের মোটামুটি সবাই ক্ষুধা লেগে গিয়েছে, তো আমরা বাসা থেকে টুকটাক নাস্তা নিয়ে এসেছিলাম। এখন সবাই মিলে আমাদের নাস্তাগুলো খাবো, তারপর আল্লাহর নাম নিয়ে বাসার দিকে রওনা দিব। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।